সাদ্বৈতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পরমারাধ্যতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের পাদ পর্বের অহেতুকী কৃপা ভিক্ষা করে বাগবাজার গৌড়ীয় মিশনের তত্ত্বাবধানে আয়োজিত শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমণের তৃতীয় দিবসে আমরা কোলদ্বীপ এবং ঋতুদ্বীপ ধাম স্পর্শন দর্শন এবং মহিমা শ্রবণের সুযোগ পেয়েছি। মহাজনগণ বলেছেন যে এই নবদ্বীপ ধাম ভারতবর্ষের সমস্ত তীর্থের সমাবেশ রয়েছে। এই নবদ্বীপ ধাম সমস্ত তীর্থকে ক্রমীভূত করে রেখেছে নবদ্বীপ ধাম, এবং ক্রমে ক্রমে আপনারা শুনতে পাবেন। প্রথম দিন আমরা যে স্থানে দর্শনে গিয়েছিলাম শ্রীমন্তদ্বীপ, তার থেকে একটু এগিয়ে সরডাঙ্গা, যেটা অভিন্ন নীলাচল ধাম, যেখানে জগন্নাথ দেবের আগমন হয়েছিল, আজও তিনি নিত্য বিরাজ করেন। আমরা দ্বিতীয় দিবসে আমরা হরিহর তীর্থ, সেটি কাশী ধাম, এবং আমরা নৃসিংহতলায় গিয়েছিলাম, তার অনতি দূরে নৈমিষারণ্য ধাম বিরাজ করছে। এবং আজকে আমরা মঠ থেকে বেরিয়ে যে গঙ্গা নদী পেরোলাম, এটা হচ্ছে পঞ্চবেণী, গঙ্গা যমুনা সরস্বতী গোমতী আদি 5 ধারাতে প্রবাহিত হচ্ছে ওইটি অভিন্ন প্রয়াগ ধাম, এবং ওই স্থানেই ব্রহ্মার যজ্ঞস্থল ছিল। আপনারা গঙ্গা পেরিয়ে যে স্থানে এসেছেন কোলদ্বীপ, সেই কোলদ্বীপ থেকে এই ঋতুদ্বীপ পর্যন্ত বৃন্দাবন ধামের বহু বন, খদির বন, ভান্ডির বন এবং এই সকল বন শোভিত রয়েছে এই স্থানে। আমরা গৌর ধাম, গৌরের ভক্তের সঙ্গে গৌরের কীর্তন সহযোগে আমরা ভ্রমণ করছি। এ চতুর্দিক থেকে ভাগ্যের সীমা নাই। আজকে আমরা যে স্থানে এসেছি চম্পক হট্ট বা চাপাহাটি, এই স্থানে চম্পক ফুল দিয়ে কবি জয়দেব গোস্বামী, গীত গোবিন্দের রচয়িতা, তারা পদ্মাবতী তার স্ত্রী, তারা রাগমার্গীয় সেবা করতেন, এবং রাগমার্গীয় সেবায় আমাদের অধিকার নেই, আমরা কলিহত জীব, আমরা বিধিমার্গ ধরে চলছি। এরকম অদ্ভুত একটা শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বিধিমার্গ রত জানে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করান প্রবেশ। আমাদের একটা কলিযুগের জীব হলেও আমাদের একটা স্কোপ রয়েছে। কৃষ্ণ যখন গৌর হরি রূপে এলেন, বৃন্দাবন যখন নবদ্বীপ ধাম রূপে এলেন, আমাদের স্কোপ রয়েছে মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন ধর্মের মাধ্যমে আমরা রাগমার্গীয় উপাসনার মধ্যে প্রবেশ করতে পারি। এই সেই স্থান যেখানে দ্বিজবাণীনাথ গৌর গদাধরের সেবা করতেন। আজ থেকে সেই প্রায় 500 বেশি বর্ষ হলো। এখানে
গৌর গদাধরের সেবা করতেন তিনি। চাপা ফুলের হাট ছিল, চম্পক পুষ্প দিয়ে তিনি গৌর গদাধরের সেবা করতেন। সেই চম্পক পুষ্পটি একটা পূজার উপকরণ। তার সঙ্গে যদি অন্যান্য ফুল, সুগন্ধ ফুল হয় এবং তার সঙ্গে চন্দন ঘষে সেই চন্দন যদি সেই ফুলের সঙ্গে দেওয়া যায়, এগুলো পূজার উপকরণ। কিন্তু রূপ গোস্বামী পাদ আদি মহাজন তাদের মধ্যে কেউ গেয়েছেন, নানা প্রচারই কৃত পূজনম আর্তবন্ধ প্রেমৈব হৃদয় বৃদ্ধুতস্য। নানা উপচার দিয়ে যদি পুজো হয়, তার সঙ্গে পূজকের হৃদয়ের প্রেম যদি মিশ্রিত হয়, তবেই ভগবান সেবা গ্রহণ করেন, আনন্দিত হন, দর্শন দেন, আবির্ভূত হন সেবায়। এখনই বারবার প্রেম সেবার কথা হচ্ছিল। সত্যই জয় গোবিন্দ জয়দেব কবি, তিনি পদ্মাবতী, তাদের রাগমার্গীয় সেবা গভীর প্রেম মিশ্রিত ছিল এবং সেই স্থানে গৌরের প্রিয় পার্শ্বদ দ্বিজ বাণীনা, তারও সেই প্রেম ভক্তিতে তিনি গৌর গদাধরের সেবা পেয়েছিলেন। সেই চাপা ফুলের সঙ্গে এদের যে প্রেম মিশ্রিত হয়েছিল, তার থেকেই স্থানের মহিমা, রাগমার্গীয় ভক্তির মহিমা মহাপ্রভুর সম্প্রদায়ে রূপ সনাতন আদি তারা প্রকাশ করতে তাদের সুবিধা হয়েছিল। এমনকি জগন্নাথ দেব তিনিও রাত্রিকালে গীত গোবিন্দ শ্রবণ করতে করতে শয়ন করেন। আমরা গৌরীয় গুরুবর্গের পাদ পদ্মের ধূলি লেহন করতে করতে আমরা এই স্থানে এসেছি। জগৎগুরু প্রভুপাদের কথা যদি চিন্তা করা যায়, আজকে যে আমরা এখানে বসেছি, এটি বন ছিল, গভীর বন। প্রভুপাদ যখন গৌড়ীয় মিশন স্থাপন করলেন, তিনি ক্রমে লুপ্ত তীর্থগুলো ধামের উদ্ধার করতে লাগলেন। তিনি কয়েকজন মহারাজকে পাঠালেন যে দ্বিজ বাণীনাথের গৌর গদাধর কি অবস্থায় রয়েছে। তো দেখা গেল এখানে শ্রীরাল ব্যাঘ্র পর্যন্ত তখন ছিল এবং একটা ছোট্ট মন্দিরের মধ্যে মাকড়সার জাল ভরে গিয়েছিল। গৌর গদাধর প্রকৃতপক্ষে অনাহার অনিদ্রায় বাস করছিলেন এখানে। গ্রামের কোনো ব্রাহ্মণ একবেলা পুজো দিয়ে চলে যেত, ধূপটা ঘুরিয়ে বাতাসার ভোগ দিয়ে চলে যেত। প্রভুপাদ তিনি এইসব খবর শুনে প্রেমিক মহাজন তাই হৃদয়ে স্পন্দিত হল। তিনি ক্রমে এই স্থানটিকে তৎকালীন সমাজের গ্রামের লোকদের নিয়ে এটাকে অধিগ্রহণ করলেন, গৌর গদাধর মঠ স্থাপন করলেন এবং সেই বিগ্রহের সেবা পুনরায় প্রকাশিত করলেন। আজকে যে রূপ ধীরে ধীরে বেড়েছে, আমাদের মতো যারা বহু গৌড়ীয় মঠের ভক্তরা আসেন, সাধুরা আসেন, তারা আস্তে আস্তে সেবা করতে করতে নাট্য মন্দিরের উন্নতি হয়েছে বা এই সকল স্থানের উন্নতি হয়েছে, সেবা সংরক্ষিত হচ্ছে, সুস্থতা এসেছে সেবা। এইরকম প্রবাদ একটা স্থানের নয়। কালকেও আমরা যাব যখন বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, ওটা প্রভুপাদের আবিষ্কার। যে আমরা প্রথম দিন যে রুদ্রদ্বীপে গিয়েছিলাম, ওটাও প্রভুপাদ আবিষ্কার করেছেন। আমরা কালকে যে সুবর্ণ বিহারে গিয়েছিলাম, ওটাও প্রভুপাদের আবিষ্কার। কিরকম দয়াল ছিলেন তিনি! তিনি গৌড়ীয় ভক্তদের এভাবে ঘোরাবেন
পরিক্রমণ করাবেন, স্থানে স্থানে সেই প্রাচীন সেবাগুলোকে প্রকট করে সেই স্থানের দর্শন, সেই স্থানে কিছু প্রণামী আমরা যাতে দিয়ে আমাদের জীবনকে উদ্ধার করতে পারি তার ব্যবস্থা করেছেন। আজকে আমরা সেই প্রভুপাদ এবং ভক্তিবিনোদ ঠাকুরের বংশে এসেছি। আমরা চাপা দিয়ে অনেক সময় হয়তো আমরা পুজো করি ঠাকুরের, কিন্তু চাপার গন্ধের থেকে অনেক বেশি গন্ধ হৃদয়ের প্রেমের গন্ধ। সেই প্রেম যদি না থাকে তাহলে ভগবানকে আকৃষ্ট করা যায়। চাপা তো একটা বৃক্ষ, বৃক্ষের একটা পুষ্প, সেটা তো এই মাইক জগতেরই বস্তু। তার গন্ধটা যদি কৃষ্ণের চরণে যায় সেটা তো উত্তম, কিন্তু মানব হয়ে শ্রেষ্ঠ জন্ম পেয়ে কতগুলো চামড়ার সম্বন্ধে ভালোবেসে যে জীবনটাকে নষ্ট করছি গৌড়ীয় দর্শনে, সেই শরীর পেয়ে আপনার ভেতরের যে প্রেম, আপনার ভেতরে যে শ্রদ্ধা ভক্তি, সেটা যদি শুদ্ধতা লাভ করে গুরু গৌরাঙ্গের সঙ্গে ভজন করতে করতে, এরকম তীর্থ ভ্রমণ করতে করতে, নবদ্বীপ ধাম পরিক্রমণ করতে করতে আপনার ভেতর থেকে কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য, কপটতা, জীব হিংসন, ভোগ প্রবণতা সব যদি চলে যায়, এক এক করে ধুইতে থাকে, তারপরে আপনার হৃদয়ে যদি প্রেম জাগ্রত হয়, সেই প্রেম দিয়ে যদি গৌর গদাধরের সেবা হয়, সেই প্রেম যদি গৌর গদাধরের দেওয়া মালার মধ্যে মিশ্রিত থাকে, সেই প্রেমটা যদি আমাদের কীর্তন নৃত্যের মধ্যে সেই ভাবটা, প্রেম ভাবটা যদি মিশ্রিত হয়, তবেই আমাদের জীবনটা সার্থক হয়। গৌর গদাধর সেবা ভক্তিবিনোদ ঠাকুর কলম চালিয়ে লিখেছিলেন, স্মর গৌর গদাধর কেলি কলাং ভব গৌর গদাধর পক্ষচর শ্রীনু গৌর গদাধর চারু কথা। গৌর গদাধর, গৌর গদাধরের কেলি কলা শোনো, গৌর গদাধরের দাসত্ব করো, গৌর গদাধরের কথা শোনো। এটা কলমে লিখলেন ভক্তিবিনোদ ঠাকুর, বাস্তবায়িত করলেন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তিনি এই স্থান প্রকট করে গৌড়ীয়দের অধীনে নিয়ে আজকে গৌড়ীয়দের এখানে আসবার